আজকের ভিডিওটা মূলত শখের বাগানীদের জন্য। এখন তো শীত চলে আসছে। কিছুদিন পরেই আমের মুকুল আসবে, এরপরে আম ধরবে। তো এই সময়টাতে আমের পরিচর্যা কিভাবে করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখা যায় আমরা নার্সারি থেকে একটা ফল ধরা আমের চারা নিয়ে এসেছি। পরবর্তীতে দেখা যায় যে এতে ফল ধরছে না। তো এই পরিস্থিতিতে আমরা হতাশ হই। তো আমের ফলন কেন ভালো হচ্ছে না, মুকুল আসে না কেন, আসলেও ফল টেকে না, এসব অভিযোগও আমাদের অনেকেরই। তাই আমরা জানার চেষ্টা করব শীতের আগে এই সময়টাতে আমরা আসলে কিভাবে আম গাছগুলোর পরিচর্যা করব। এর বাইরে আরও টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আম গাছের মুকুল আসার ৩-৪ মাস আগে থেকেই গাছে পানি দেওয়া উচিত না, এবং এই সময়ে কোনো রকমের সারও দেওয়া উচিত না। আমরা যদি সার দেই বা সেচ দেই, সেক্ষেত্রে আমের মুকুল না এসে নতুন পাতা আসবে এবং মুকুল কম আসবে। এটা আমাদের ফলনকে কমিয়ে দিতে পারে। এ কারণে কোনোভাবেই উচিত না এই সময় অতিরিক্ত পানি বা সার প্রয়োগ করা। এর বাইরে মুকুল যখন আসবে, মুকুলের রস খাওয়ার জন্য এক ধরনের হপার পোকা থাকে। তো সেই হপার পোকা থেকে বাঁচতে আপনারা মুকুল আসার ১৫ দিন আগেই যদি একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমের মুকুল অনেকটাই সুরক্ষিত থাকবে। আর ৩ বছরের কম বয়সী যেসব চারা আছে, আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে ফল না নিতে। এগুলোর মুকুলকে যদি আপনি ভেঙে দেন, এটা পরবর্তী সময়ে গিয়ে আরও পরিণত বয়সে অনেক বেশি ফলন দেবে ইনশাল্লাহ। আপনাদের যেকোনো রকমের প্রশ্নে আমাদের কাছে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব এই ভিডিওর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার। সারা বছর কিভাবে গাছের যত্ন নেবেন সেসব জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। একই সাথে আমরা স্বরূপকাঠির বিভিন্ন চারা গাছের আপডেট দিচ্ছি রেগুলার বেসিসে। আপনারা সেগুলো জানতে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।